আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনেক দিন পরে আসলাম রেসিপি দেখাইতে। আমি অসুস্থ, এ কারণে দেখাইতে পারিনি। আজকে এখানে পাবদা মাছ নিয়েছি 500 গ্রাম, পেঁয়াজ কাটা, রসুন বাটা, টমেটো কাটা সব রেডি করে রাখলাম। এখানে আমি বেশি করে একটু পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, টমেটো ফালি দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু তেল দিব, তেল দিয়ে এখন আমি একটু হাতে মাখিয়ে নিব। হাতে মাখাই এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি আমি একবারেই দিয়ে দিব, বারবার দিব না। এই পানিতে আমি রান্না করে নিব, আর কোনো পানি দিব না। এখন দিয়ে দিলাম। এখন মশলার ডাল বসাতেছি। এখানে আমি একটু টমেটো কাটা দিয়েছি, 3টা কাঁচামরিচ ফালি দিয়েছি, পেঁয়াজ কাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি পানি দিয়ে দিব, একটু তেল দিয়ে দিব, এখন আমি ডালটা বসাই দিব গলার জন্য। মাছটা আমার হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিয়ে আমি মাছটা নামিয়ে নিব। এই কড়াইতে আমি এখন সবজি ভাজি করব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লবণটা আমি সবজি দিবার পরে দিব, সবজিটা ডালি দিলাম। এখনো কাঁচামরিচ খালি দেওয়া হয়নি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ খালি, 2 টুকরো টমেটো ছিল দিয়ে দিলাম। কাঁচামরিচ খালি আরও 2টা দেওয়া লাগবে। এখন আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। আসলে সবজি রান্না এগুলোর ভিতরে আমি ঢাকনা দিতে চাই না, ঢাকনা দিলে কালারটা নষ্ট হয়ে যায়। এই কারণে আমি ঢাকনা কমিয়ে দিয়ে ব্যবহার করি। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঘুটনি দিয়ে গুটে নেব। আমার ডালটা গুটা হয়ে গেছে, এখন একটু সামান্য পানি দিয়ে দিব।
বেশি পাতলা করবো না। পানি দিয়ে দিলাম, এখন একটু বলক আসুক, তারপরে ধনিয়া পাতা দিব। আমার ডালের বলক আসছে, এখন আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে আমি ডালটা নামিয়ে নিব। ডালটা নামিয়ে নিলাম। এখানে এখন আমি আসলে আমার জ্বরের কারণে আমি কি দিয়ে ভাত খাবো সেটাও চিন্তা করতে পারতেছিলাম। তারপরে একটু মাছ ভাজি করি, 2-3 কোষ রসুন দিয়ে 3-4টা কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু হাতে ভর্তা করে নিব ভাত খাওয়ার জন্য। কিছু রুচি লাগতেছে না খাইতে। এখানে আমার সবজি ভাজিটা হয়ে গেছে, এখন আমি সবজি ভাজিটা নামিয়ে নিব। সবজিটা আমি নামিয়ে নিলাম। এখানে আমি একটু ভর্তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন সব রেডি করে নিলাম মাছ ভাজি সহ। দুপুরে ঠান্ডা হলে তারপর হাত দিয়ে কষলা নিব। আমি এতে মাছের কাঁটাটা বাছিনি, ভর্তাটা করে নিব। জ্বরের মুখে যে কদিন কিছু খাইতে ভালো লাগতেছে না, কারণে একটু মরিচও বেশি দিনে, শুধু ছোটো ছোটো একবার কচি কচি দেখি 3-4টা মরিচ দিছি আমি। জালও খাইতে পারতেছি না, পুরো মুখের ভিতরে খালাই গেছে। এই কারণে আমি জালও শুধু জলে গালার ভিতরে, ঠোঁটে, গলায় মাছের কাঁটাটা ফেলাই দিতেছি। রসুন আর মরিচটা একটু লবণ দিয়ে কষলাই নিয়ে আগে দিই হাত দিয়ে। তো পাটাই বাড়তেছি না, ভালোভাবে কষলাইতে হবে। সবগুলো একসাথে আমি মিলিয়ে নিব। পেঁয়াজটা আমি ভাজি করে নিলাম, কাঁচা পেঁয়াজটা দিয়ে নেই। ভর্তাটা রেডি হয়ে গেছে।